দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়ার পর আপনার কি পেট ফাঁপে, পেটের ভিতরে গ্যাস গড়গড় করে, পেট ব্যথা করে, বারবার ওয়াশরুমে যেতে হয়? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুধ জাতীয় খাবার হজমের সমস্যা নিয়ে, যেটিকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। আর আপনার সমস্যাটি কি ল্যাকটোজ ইনটলারেন্স নাকি আইবিএস, সেটি কীভাবে আপনি আলাদা করতে পারবেন। তো শুরুতে আসা যাক, ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি। এই যে দুধের মধ্যে একটা চিনি থাকে, অর্থাৎ একটি শর্করা থাকে যেটির নাম হচ্ছে ল্যাকটোজ। আর এই ল্যাকটোজকে হজম করার জন্য, পরিপাক করার জন্য আমাদের খাদ্যনালীর মধ্যে একটি পদার্থ তৈরি হয় যেটি একটি ল্যাকটেজ নামক এনজাইম। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় বংশগত কারণে বয়স বৃদ্ধির সাথে সাথে এই ল্যাকটেজ নামক এনজাইমের উৎপাদনের পরিমাণটা ধীরে ধীরে কমে আসে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জন্মগত কারণেই এটি বংশগতভাবে তার ল্যাকটেজ এনজাইমটা থাকে না। তো সেক্ষেত্রে আপনার কীভাবে বুঝতে পারবেন যে আপনারও এই সমস্যাটি আছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা মায়ের দুধ খাওয়ার পর পেট ফাঁপে, বাচ্চা বমি করে, বাচ্চা পেট ব্যথায় কান্না করে, বাচ্চার পাতলা পায়খানা হয়, বাচ্চার অর্থাৎ ডায়রিয়ার মতো একটু অবস্থা হয়। আর বড়দের ক্ষেত্রে যেটি দেখা যায় যে দুধ জাতীয় খাবার খাওয়ার পরে পেট অনেক বেশি গ্যাস গড়গড় শব্দ শুনতে পাওয়া যায়, আর পেটের মধ্যে একটা মোচড়ানো অনুভূতি হয়, পেটের ভিতর থেকে একটা অস্বস্তির অনুভব থাকে। আর ওয়াশরুমে বারবার যেতে হয়, অর্থাৎ মনে হবে যে সকালে আপনি তো ওয়াশরুমে গেলেন, এরপরে আপনি আধা ঘন্টা পরে আপনি দুধ জাতীয় কিছু একটা বা দুধ চা খেলেন, কিন্তু দেখা যাবে যে আপনি দুধ চা খেয়েছেন, আপনার সাথে সাথে ওয়াশরুমে যেতে হবে, এবং ওয়াশরুমে গেলে দেখবেন যে আপনার একটা ডায়রিয়ার মতো অবস্থা। তো এসব থেকেই আপনি বুঝতে পারেন যে মোটামুটি আপনার আসলে এই দুধ হজমজনিত সমস্যাটি আছে। তো আপনি যদি নিশ্চিত হতে চান, সেক্ষেত্রে আপনার যে দুধ জাতীয় খাবার খাওয়াটা সেটা আপনি কিছুদিনের জন্য বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে আপনি দেখবেন যে আপনার আগে যে লক্ষণগুলো ছিল সেগুলো এখনও আছে কিনা। যদি আপনি দেখেন যে আগে দুধ খাওয়ার পরে যে লক্ষণগুলো ছিল সেগুলো এখন আর নেই, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত হয়েই যেতে পারেন যে আপনার এই যে ল্যাকটোজ ইনটলারেন্স, এই রোগটি আপনার আছে। আর আপনি যদি শতভাগ নিশ্চিত হতে চান যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা, সেক্ষেত্রে ল্যাকটোজ টলারেন্স টেস্ট এই দেশের ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টারগুলোতে 400 থেকে 500 টাকায় এই টেস্টটি করা যায়, সেটি দ্বারা আপনি নিশ্চিত হতে পারেন। তো এরপরে প্রশ্ন আসে যে তাহলে আমি কি কখনোই দুধ জাতীয় খাবার খেতে পারবো না? তো এই রোগীদেরকে আসলে বলা হয় যে যতটা পারেন দুধ জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলবেন, যাতে পেটে অস্বস্তিটা কম হয়। কিন্তু আপনি কখনোই খেতে পারবেন না, ব্যাপারটা এমন না। এই জন্য আমাদের কাছে দুইটা অল্টারনেটিভ অপশন হাতে আছে। এই যে ল্যাকটোজ, যেটি হজম করার জন্য ল্যাকটেজ নামক এনজাইমটা লাগে, এই ল্যাকটোজ দুধ থেকে সরিয়ে ল্যাকটোজ ফ্রি মিল্ক বাজারে পাওয়া যায়, এটা একটু কস্টলি, কাউহেড কোম্পানির আছে, 400 থেকে 500 টাকা লিটার। এটা আপনি ভালো ভালো সুপার শপগুলোতে কিনতে পাবেন। যদি আপনি এটা অ্যাফোর্ড করতে না পারেন, সেক্ষেত্রে সেকেন্ড একটা অপশন আছে যে এই যে ল্যাকটেজ যে এনজাইমটা আপনার তৈরি হচ্ছে না, সেটি বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা এনে থাকে। এরকম একটা আছে হচ্ছে ইজি মিল্ক, ইনসেপ্টা কোম্পানির ইজি মিল্ক। এটি আপনারা দুধ জাতীয় খাবার যখন খাবেন, তখন ওই দুধ জাতীয় খাবারের সাথে ঠিক যখন খাবেন তখন মিশিয়ে খেতে পারেন। তো কতটুকু খাবেন সেটি আমি এখন বলে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সেটি আসলে কিভাবে খাবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এই 1 কাপ দুধের মধ্যে 1 ml পরিমাণ ইজি মিল্ক এটি দিয়ে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, চুলাতে যখন জাল করবেন তখন কখনোই জাল করার সময়, অর্থাৎ বয়েলিংয়ের সময় এটি ব্যবহার করা যাবে না। আর এটা, এই যে ইজি মিল্ক, এটি মূলত পেডিয়াট্রিক ড্রপস হিসাবে পাওয়া যায়। আপনারা যদি 1 কাপ দুধ বা 1 কাপ দুধ জাতীয় চা, 1 কাপ দুধ জাতীয় কফি, দুধের পরিমাণটা যদি 1 কাপ হয়, সেক্ষেত্রে আপনি এখানে ড্রপারের গায়ে দেখতে পাবেন যে এখানে লেখা আছে 1 ml। তাহলে আপনারা এখান থেকে 1 ml পরিমাণ এই দুধের মধ্যে ঢেলে একটু মিশিয়ে নেবেন। আর এটির স্বাদ একদমই কিছুটা মিষ্টি। তো এটি দিলে আসলে দুধের স্বাদ কোনোভাবেই পরিবর্তিত হবে না। আর এটির যে ট্যাবলেট আকারে যেটা বড়দের জন্য যেটি পাওয়া যায়, সেটি এখন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নেই। আমি এটি খেয়ে থাকি দুধের সাথে মিশিয়ে। তো এটা খেলে আসলে তেমন কোনো সাইড ইফেক্ট নেই। এটাও মোটামুটি কস্টলি, এটা 15 ml এখানে থাকে। 15 ml এর দাম হচ্ছে 250, অর্থাৎ 250 টাকা। আপনার যদি কতটুকু দুধ খাচ্ছেন সেটির পরিমাণের উপর নির্ভর করবে যে আপনি আসলে এটার সাথে কতটুকু মেশাবেন। আপনার 1 কাপ দুধের ক্ষেত্রে 1 ml, 2 কাপ দুধ খেলে 2 ml, এভাবে মিশিয়ে নেবেন। আর অনেকের ক্ষেত্রে আপনারা যদি এটাও করতে না চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি
অল্প অল্প করে দুধ খেয়ে দেখবেন যে আসলে আপনি কতটুকু পর্যন্ত দুধ আসলে খেতে পারছেন। আপনি কারো ক্ষেত্রে দেখা যায় যে ল্যাকটেজ কিছু পরিমাণে তৈরি হয়, সেক্ষেত্রে আপনি হাফ কাপ দুধ থেকে খাওয়া থেকে শুরু করবেন, এরপর আপনি আরেকটু বেশি খাবেন, খেতে খেতে আপনি দেখবেন যে কতটুকু দুধ খাওয়া পর্যন্ত আপনার অসুবিধা হয় না। এরপর আরেক শ্রেণীর মানুষ থাকে যারা এই দুধ জাতীয় খাবার খেলে তার অশান্তি হবে এই ভয়ে আসলে দুধ জাতীয় খাবার খাওয়াই একদম বাদ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে একটি অসুবিধা আছে। দুধ জাতীয় খাদ্য হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের সবচেয়ে বড় সোর্স। তো আপনি যখন একেবারেই দুধ জাতীয় খাবার খাবেন না, তখন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি যদি দেখা দেয় তাহলে বাচ্চাদের বৃদ্ধি স্বাভাবিক হবে না। আর বড়দের ক্ষেত্রে যেটি দেখা দিবে যে বড়দের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে যাবে, হাড় নরম হয়ে যাবে, অল্পতেই হাড় ভেঙে যাবে, যেটিকে আমরা বলে থাকি অস্টিওপোরোসিস। সেক্ষেত্রে আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা রেগুলার ইন্টারভেলে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর খেয়ে নিতে হবে। এরপর আসা যাক যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সমস্যাটা কি আইবিএস নাকি ল্যাকটোজ ইনটলারেন্স। আইবিএস এর রোগীদের ক্ষেত্রেও মোটামুটি এই দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়া রেস্ট্রিক্টেড করা থাকে, কারণ তাদের ক্ষেত্রেও মোটামুটি ভালো পরিমাণে সমস্যা দেখা দেয় এই দুধ জাতীয় খাবার খাওয়ার পরে। তো আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে আপনার সমস্যাটা কি আইবিএস নাকি ল্যাকটোজ ইনটলারেন্স। আইবিএস এবং ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে মোটামুটি সিমটমস কাছাকাছি আসে, কিন্তু আইবিএস এর ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণটা একটা বড় সময়ের গ্যাপে দেখা দেয়, কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে এই লক্ষণগুলো 30 মিনিট থেকে 2 ঘন্টা সময় এর মধ্যেই দেখা দিবে। আইবিএস এর ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়ার পরে সবসময় যে ডায়রিয়া হবে এমনটা না। আইবিএস এর ক্ষেত্রে অনেক সময় দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়ার পরে কনস্টিপেশন অর্থাৎ যেটাকে কষা বলে সেটাও হয়ে থাকে। বাট ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে মেজরিটি পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়ার মতো অবস্থা দেখা দেয়। তো আপনারা যদি আমার পরামর্শগুলো মেনে চলেন সেক্ষেত্রে আপনারাও দুধ বা দুধ জাতীয় খাবার এভাবে খেতে পারবেন। ধন্যবাদ।